কথা কথা বলতে আমরা ওনাকে আমার বাবা মারা যেটা মুখে শুনে এসেছি ছোটোকাল থেকে, উনি একজন একজন যথেষ্ট কষ্টসহিষ্ণু মহিলা। ওনার কষ্ট আর ত্যাগের কথা এদেশের মানুষ যতটুকু জানে আমরা এর চেয়ে অনেক বেশি জানি। যার কারণে মনে করেন উনি এই সরকার আমলে নয়, শুধু একেবারেই জন্ম থেকেই যথেষ্ট কষ্ট ত্যাগ এবং জাতির ভালোবাসায় যে এই সরকারে এত কষ্ট নির্যাতন এত কিছু করেছেন, উনি দেশ ত্যাগ করে যান নাই। এবং উনার এই ভালোবাসায় আমরা আজকে এখানে ছুটে এসেছি। আমাদের শুধু বুকের যেই কষ্ট সেটা আমরা দেখাতে পারবো না, দেখাতে পারতেছি না। আর আমরা চাই যে দেশবাসী এই কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে, তারেক জিয়ার এই মুহূর্তে কেউ নাই, উনার পাশে সবাই যেন দাঁড়ায় বিএনপিকে নির্বাচিত করার জন্য। দেশবাসী একত্রিত হয়ে দেশের সেবা করার জন্য যেন তারেক জিয়াকে সুযোগ দিয়ে, এটাই বলবো। আমাদের যে কষ্ট লাগতেছে আজকে, মানে এটা বলার মতো কোনো ভাষা নাই আমাদের জন্য। আমাদের ম্যাডাম আজকে এই 17 বছর বাংলাদেশের জন্য ওনা তিলে তিলে জীবনটা শেষ করেছে। ওনার ছেলে একটা মৃত্যুবরণ করেছে, ওনার স্বামী মৃত্যুবরণ করেছে। আজ আমাদের তারেক রহমান ওনা এতিম হয়েছে, এতিম হয়ে বাংলাদেশে আছে। ওনার আর কেউ নাই। আমাদের এই নেত্রীর মতো একটা এই বাংলাদেশে আর জন্ম হবে না। আজকে 17 বছরই ওনার সাথে আমরা, ওনার যেভাবে বলছে, যেভাবে নির্দেশ দিচ্ছে, সেইভাবে আমরা রাজপথে রয়েছি, সেইভাবে আমরা সব জায়গায় এসেছি। আর আজকে সামনে একটা সুখ শান্তির দিন আসছে, ওনার দিকে যেতে পারে নাই, সেটার জন্য আমাদের অনেক কষ্ট, অনেক দুঃখ লাগতেছে। সবার কাছে দোয়া চাই এই ম্যাডাম যেন আল্লাহ বেহেশতে নসিব করে, বেহেশতেবাসী করে, এটার জন্য সবার কাছে দোয়া চাই। আমাদের গণতন্ত্রের মা, আমাদের প্রিয় নেত্রী, শুধু আমাদের না, আমাদের দলীয়, আমাদের সবার কাছে প্রিয়। তারপরেও দেশ এবং দেশের বাইরে এত জনপ্রিয় উনি হয়ে গেছেন। এমন একটা মুহূর্তে ওনাকে হারিয়ে আমরা আসলে হতভম্ব হয়ে গেছি, কিন্তু কিছুই করার নাই, সবই আল্লাহর ইচ্ছা। অনেক সম্মানের সাথে উনি চিরবিদায় নিয়েছেন, সেটা ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে। মানুষ একদিন থাকবে না, তার কার্যকলাপ ইতিহাসের পাতায় লেখা থাকে। আমাদের প্রিয় নেত্রীর তার যে গুণ, সে দেশকে যত ভালোবাসতো, জনগণকে ভালোবাসতো, যে দেশ এবং জনগণের কাছেই উনি আছেন এবং চির বিদায় নিয়েছেন। এই নেত্রী আমরা ছোটোকাল থেকে আমি সম্মুখভাবে তার সাথে রাজনীতি করেছি। ওনার একদম কাছাকাছি ছিলাম। আমরা ক্যান্টনমেন্ট থানা রাজনীতি করেছি। ওই সময় উনি মাত্র রাজনীতিতে আবির্ভাব ঘটে। আমরা ওনার সম্মুখে আমার 91 সনের নির্বাচনে ওনার মানে খুব কাছাকাছি আমরা থাকতে পেরেছি। ওনার মতন এরকম ব্যক্তিত্ব এদেশে আর জন্ম নেবে না। ওনার আকর্ষণীয়তা, ওনার যে চিন্তা চেতনা দেশকে নিয়ে, এই চিন্তা চেতনা বাংলার মানুষের আমি দেখি না কেউ আর করে। উনি এত অসুস্থতার ভিতরেও উনি দেশকে নিয়ে চিন্তা করতেন এবং সমাজকে নিয়ে চিন্তা করতেন, যুব সমাজকে নিয়ে চিন্তা করতেন, মহিলাদেরকে নিয়ে চিন্তা করতেন। উনি নিজের ব্যক্তিত্বকে চিন্তা করতেন না। ওনার এক ছেলে মারা গেছেন, তারপরেও তিনি তারেক রহমান বিদেশে প্রত্যাবর্তন ছিলেন, তাকে অনেক সময় অফার দেওয়া হয়েছে বিদেশে চলে যাওয়ার, কিন্তু দেশ আমাদেরকে ছেড়ে উনি চলে যান নাই। কিন্তু আজকে আমাদেরকে ছেড়ে উনি চলে গেছেন, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা দেশের জন্য, জাতির জন্য যে কত বড় ক্ষতিপূরণ হলো, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা মর্মাহত, আমরা ব্যথিত। আজকের এই 17 বৎসর যে নেত্রী দেশের জন্য, উনি 6 বছর জেল কেটেছেন। উনি গণতন্ত্রের মা, আপোষের নেত্রী। আজকে আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরা দেশে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটাই প্রার্থনা করব, ওনাকে যেন ব্যস্ত নসিব করেন, এটাই আমাদের প্রার্থনা। উনি চলে যাওয়াতে দেশের অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে আনা আমাদের জন্য অনেক কঠিন। তারেক রহমান কিছুদিন আগেই দেশে চলে এসেছেন। উনার মাধ্যমে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে উনার জন্য
কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই যদি একসাথে কাজ করি, ইনশাআল্লাহ এই ক্ষতি কিছুটাও না হলেও সম্ভব ফুরিয়ে নেওয়া। বাংলাদেশ না, সারা বিশ্বের রোল মডেল হিসাবে নেত্রী হয়ে গেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই আপসহীনতার কারণেই এত মর্যাদা দান করেছেন। উনি যদি চাইতেন, ওনার ছেলে আরাফাত রহমান কোকো ইন্তেকালের পরে, তারপরে জনাব তারেক রহমান নির্বাসিত হওয়ার পরে উনিও বিদেশের বাড়িতে আরাম আয়েশে জীবনযাপন করতে পারতেন, কিন্তু দেশ ও মানুষের মায়া ত্যাগ না করে উনি দেশেই ফ্যাসিস্ট হাসিনার এই কারাবরণের মাধ্যমে হাজারো কষ্ট নির্যাতন সহ্য করে মানুষকে না ছেড়ে যে দেশের মাটিতে উনি আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আমি মনে করি এই আজকে ওনার চলে যাওয়াতে আগামীতে বিএনপির জন্য আরও চাঙ্গা মাঠ তৈরি হলো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই শোককে আগামী 12 ফেব্রুয়ারিতে শোকের শক্তিতে পরিণত করবেন ইনশাআল্লাহ। আমাদের নেত্রী আজকে ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন। আমাদের বাংলাদেশ অনেক ক্ষতি হয়েছে। আমাদের নেত্রী কোনো অপরাধ করেনি, অথচ 2 কোটি টাকার জন্য আমার নেত্রী, দেশ নেত্রী অনেক সাজাভক্ত দিচ্ছে, অনেক অত্যাচার করছে, জুলুম করছে। আমার নেত্রী বিদায় হয়ে গেছে অনেক কষ্টে, কিন্তু এখন আমরা সবে ঐক্যবদ্ধ হইয়া আমাদের দেশে যা ক্ষতি করছে, আর আমরা স্বৈরাচারকে আসতে দিব না। ওনাকে আমরা আর কখনো এই শরিক হইতে দিব না। আমরা জীবন দিয়ে হইলেও আমরা দেশ রক্ষা করার চেষ্টা করব। জীবন নিয়ে জন্মিলে মৃত্যু হবেই, তবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুটা একটু রহস্যমূলক, কারণ তাকে জেলখানায় অসুস্থ করা হয়েছে। সেই অসুস্থতার ফলশ্রুতিতে তিনি এখন পর্যন্ত ট্রিটমেন্টেই ছিলেন। হয়তোবা তিনি আরও কিছুদিন বা কিছু বছর বাঁচতে পারতেন হয়তোবা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের জাতীয়তাবাদের একজন অভিভাবক। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে এবং জাতিরও ক্ষতি হয়েছে। এটা শুধু দলের না, জাতিরও ক্ষতি হয়েছে। এই ক্ষতি অপূরণীয়। তার মৃত্যুকে সুখ হিসেবে চ্যালেঞ্জ করে আমরা আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হয়ে কামব্যাক করবে ইনশাআল্লাহ। উনি আমাদের দেশের জন্য এতটুকু এত ভালোবাসা ছিল যে এত অত্যাচারের পরও সে দেশ ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে যায়নি। সে বলছে বাংলার মাটিতেই আমার মৃত্যু হবে, ঠিক সেই বাংলার মাটিতেই ওনার মৃত্যু হয়েছে। তার ছেলে আশাতে আমরা অনেক অনেক খুশি। জিয়াউর রহমান যেরকম ছিল, তার ছেলেও যাতে সেরকম থাকে, সে যাতে থাকতে পারে, আমরা তার পিছনে আছি।